আল্লাহর ওলি বান্দা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, রাস্তার পাশে কবরস্থান, কবরস্থানে পা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। যেতে যেতে দেখেন কবরস্থানের ভিতরে একটা কবরের ভিতর থেকে কোরআন পাক তিলাওয়াতের শব্দ শোনা যায়। আল্লাহর ওলি বান্দা দাঁড়িয়ে গেলেন, কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরবাসীর কোরআন পাক তিলাওয়াত করাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন। আল্লাহর ওলি বান্দা খুশি হয়ে একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। কবরের ভিতর থেকে সালামের জবাব আসলো, উত্তর আসলো, ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহর ওলি বান্দা এবার জিজ্ঞাসা করছে, কবরবাসী, আল্লাহর নেক বান্দা, কবরে শুয়ে শুয়ে কতদিন আপনি কোরআন পাক তিলাওয়াত করছেন? কবরের ভিতর দিয়ে আওয়াজ আসে, আল্লাহর ওলি বান্দা, আমি একজন হাফেজে কোরআন, আমি একজন হাফেজে কোরআন। কবরে শুয়ে শুয়ে নিরালায় নির্বিলি নির্জুমে 5000 বার কোরআন পাক খতম করে ফেলেছি। আল্লাহর ওলি বান্দা, আমি খুশি হয়ে এই 5000 বার কোরআন পাক খতমের নেকিটা আপনাকে দিয়ে দিলাম। আপনি আল্লাহর ওলি বান্দা, আপনি আল্লাহর ওলি বান্দা। একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়েছেন, ওই সুবহানাল্লাহ তাসবিহ নেকিটা আমাকে দিয়ে যা। আল্লাহর ওলি বলে, আশ্চর্য কথা, কি কথা বললে বাবা, ব্যাপার কি, ব্যাপার কি? কবরের ভিতরে জবাব আসছে, আল্লাহর ওলি বান্দা, কিয়ামত পর্যন্ত যদি কবরে শুয়ে শুয়ে নিরালায় নির্বিলি নির্জুমে কোরআন পাক খতম করি, আল্লাহ পাক আমাকে একটা নেকিও দেবেন না। আপনি আল্লাহর ওলি বান্দা, একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়েছেন, আল্লাহ পাক খুশি হয়ে আপনার নামায়ে আমালে 7 তবক আসমান, 7 তবক জমিন, 7 তবক আসমান, 7 তবক জমিনের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে, একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়ার জন্য আল্লাহ পাক আপনার নামায়ে আমালে নেকিতে পরিপূর্ণ করে দিয়েছে। কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত দোয়া পড়লে, নামাজ পড়লে, রোজা করলে, কোরআন পাক তেলাওয়াত করলে, তাসবিহ তেলাওয়াত করলে একটা নেকিও আল্লাহ তাকে দেবেন না। নেকি কামাই করবার জায়গা হলো দুনিয়া। যা করবার করে লাও, যা করবার করে লাও। মানুষ যখন মারা যায়, ইন্তেকালের সময় মালিকুল মউত হযরতে আজরাইল এসে জান কবজ করে। আল্লাহ নেক বান্দা, ইমানদার বান্দা, মুমিন বান্দা জান কবজ করার সময় 570 জন রহমতের ফেরেশতা আসে। কতজন? 570 জন রহমতের ফেরেশতা। তারা কি করে? ওই লাশটাকে চাপ দিয়ে ধরে, ওই মহিলা পুরুষটাকে চাপ দিয়ে ধরে, লড়াচড়া না করতে পারে, চোখের পাপড়িটাও যেন ফেলতে না পারে।
570 জন ফেরেশতা চাপ দিয়ে ধরে, আর মালিকুল মউত হযরত আজরাইল জান কবজ করে, জানটা কবজ করে ফেরেশতাদের হাতে দিয়ে দেয়। রহমতের ফেরেশতারা পাল্টা পাল্টি করে আসমানের দিকে আরশে আজিমের দিকে রওনা হয়ে যায়। জোরে বলুন সুবহান। স্বাগতম দিতে। ও ভাইজানেরা, ওই জান কবজ করার সময় কোন ছেলে মেয়ে নাতি পুতা যদি ওই বাপ মা নানি যান, দাদি যান, দাদু যান, নানা যান, খালা যান, ফুপু যান, ফুপা যান, খালু যান, চাচা যান, চাচি জানে, মাথা গোড়ায় বসে বসে আল্লাহর পাক কালাম কোরআন পাক তিলাওয়াত করে। সূরা ইয়াসিন পাক, সূরা ইয়াসিন পাক তিলাওয়াত করেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হুকুম দেন, ও আমার রহমতের ফেরেশতারা, আমার বান্দা বান্দি কত চাপ দিও না, আমার বান্দা বান্দি কষ্ট দিও না, আমার বান্দা বান্দি কত কষ্ট দিও না, আমার বান্দা বান্দির মাথার গায়ে ছেলে মেয়ে নাতি পোতা আলাউলাদেরা সূরা ইয়াসিন পাক তিলাওয়াত করছে। সূরা ইয়াসিন পাক তিলাওয়াতের বরকতে আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দির জীবনের গুনাহকে মাফ করে দিলাম। শুনে বলেন না, চিন্তা করেছেন? আমার আব্বাজান হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমাকে একদিন ডেকে বললে, বাবা ওমর, সারা বছর জালসা মাহফিল করছিস, তোর দাদুর মুরিদের ছেলেরা, তোর দাদুর খলিফার মুরিদের ছেলে নাতিরা তোর দোকানে দাওয়াত করে করে নিয়ে যায়, কত আদর যত্ন করে, সম্মান করে, ভালো মন্দ খাওয়ায়, কত নজরানাও দেয়, সব বাড়ি 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 গ্রামে গ্রামে বাবা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে কারখানায় কারখানায় দোকানে দোকানে গিয়ে দোয়া করে আসছিস। তো নিজের বাড়িতে দোয়া কে করবে রে? এই তোর নিজের বাড়িতে দোয়া দরকার আছে না নাই? কে করবে? কে করবে রে? বাপ হিসেবে বলে যাচ্ছে, বাড়িতে মিলাদ দিবি, খাস মিলাদ, বাড়িতে খাস মিলাদ দিবি, আর আমার মসজিদের মুসল্লি ইমাম মুয়াজ্জিনকে দাওয়াত করে খাওয়াবি। শীত বলো, বর্ষা বলো, গরম বলো, যে মানুষগুলো এসে শীতের সময় বাবা এই বর্ষার পানি ঝমঝম হচ্ছে, ছাতা মাথায় দিয়ে, গামছা কাপড় মাথায়, চাদর মাথায় দিয়ে ভিজে ভিজে আমার মসজিদে এসে নামাজ পড়ছে, ওই গুণকে দাওয়াত করে খাওয়াবি। মসজিদটা আবাদ থাকবে, মসজিদটা আবাদ থাকবে, বুঝলি? আমার মাদ্রাসার ছাত্রদের দাওয়াত করে খাওয়াবি। বাবা নিজেরা তো পারবি না, কাজ কারবার, ব্যবসা নিয়ে, কারখানা নিয়ে, সংসার নিয়ে, চাষাবাদ নিয়ে, দোকান নিয়ে, ছেলে মেয়ে নাতি পোতা বউ নিয়ে ঝালাপালা হয়ে যাবে বাবা, নাজাহাল হয়ে যাবে। আমার মাদ্রাসার ছাত্রগুলোকে একটু ভালো মন্দ নাস্তা করাবি, ওদের ঘরে একটু নাস্তা করাবি ভালো মন্দ, আর ওদের ঘর দিয়ে এক খতম দু খতম কোরআন শরীফ পড়িয়ে নিবি। এখন আর বাড়ি বাড়িতে কোরআন পাক তিলাওয়াত হয় না বাবা। একটা দিন ছিল ফজরের নামাজের পর মানুষ কাজে যেত, চাকরিজীবী চাকরি, চাষিরা চাষ করতে যেত, ফেরিওয়ালারা ফেরি করতে যেত, দোকানদাররা দোকান খুলতে যেত, মানুষ ঘর থেকে বেরিয়ে যেত যখন ইউনিয়ন বোর্ডের রাস্তা, ওই রাস্তাতে টুকটুক করে হেঁটে হেঁটে যায়, রাস্তার দুপাশে যত বাড়ি, প্রত্যেকটা বাড়ির জানলা দরজা দিয়ে বাড়ির ভেতর থেকে মেয়েদের কোরআন পাকের তেলাওয়াত শুনতে শুনতে মানুষ যেত। এখন এসে কোরআন শরীফ বাড়ি বাড়িতে তেলাওয়াত হয় না, উঠে গেছে, কোরআন শরীফ তেলাওয়াত উঠে গেছে।
আমার মাদ্রাসার ছাত্রদের ভালো মন্দ নাস্তা খাওয়াবি, আর ওদের দিয়ে এক খতম দু খতম কোরআন শরীফ পড়িয়ে নিবি। কেন? কোরআন শরীফ তেলাওয়াত করে দোয়া করলে সেই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এটা গ্যারান্টি, কবুল হবে গ্যারান্টি। বাপ হিসাবে বলে গেলাম, করবি, এই করবি, যদি করিস আমি বাপ তোর জন্য কবর থেকেও দোয়া করব। আল্লাহ নিয়ামতের শুকর করে বলছি, অফুরন্ত দোয়া পেয়েছি বাবা, অফুরন্ত দোয়া পেয়েছি। ঈসা আলাইহিস সালামে তোর দাদুর মুরিদের ছেলেরা আসবে, তোর দাদুর খলিফার মুরিদের ছেলে নাতিরা আসবে, ডাল ভাত হলে দুটো খাওয়াবি, এই খাওয়াবি, ডাল ভাত হলে দুটো খাওয়াবি। তোর দাদা পীর বলে গেছে, আমার মেহমানদের, আমার মুরিদদের ছেলেদের যারা মেহমানদারি করবে, আমার মাদ্রাসার ছাত্রদের যারা খাওয়াবে, আমি আবু বকর তাদের জন্য কবর থেকেও দোয়া করব। আমি ওমর সিদ্দিকী আমার বাড়িতে লক্ষ লক্ষ মানুষের খাওয়ার ব্যবস্থা করি, হাজার হাজার নয়, হাজার হাজার নয়, লাখ লাখ। আপনারা কেউ খেয়েছেন? তা কথা বলেন না কেন? কে কে খেয়েছে হাত তোলেন। কি বলছে? তাহলে পয়সা চেয়েছি, চাঁদা চেয়েছি, রুমাল দিয়ে দেন না বাবা, দেন না বাবা, অনেক টাকা খরচ করেছি, দেন না বাবা, দেন না বাবা। অত হালকা নয়, অত হালকা নয়, অত হালকা মনে করবেন না। আমার বাড়িতে ঈসা সাহেবের 3 দিনে যে তাবারক বিরিয়ানি যা রান্না করা হয়, এই রান্না করতে 4 লক্ষ টাকার খালি কাঠ লাগে, কাঠ। যে দেখেন না, কালকেই যান না, দেখে কাঠ কেমন জড়ো হয়েছে, কিনে কিনে কেমন জড়ো হচ্ছে, শুকনো হচ্ছে। ঈসা সাহেবের কাঠ এখন থেকে কিনতে হচ্ছে। রান্না সে ভিজে কাঠ হলে রান্না হবে? রান্না করতে পারবে বাবুচিরা? 101টা তামার হাঁড়ি কিনে দিয়েছি, এক একটা হাঁড়ির দাম 36,000 টাকা দাম। 10টা সাম্বাল সার্ভার, মোটর বসি পানি, খাওয়ার পানি, উজুর পানি, পেশাব পায়খানা পানি, 40টা পায়খানা করে দিয়েছি। মেহমানদের বাংলাদেশ থেকে মেহমান আসছে, আসাম থেকে আসছে, উড়িষ্যা থেকে আসছে, বুঝলেন, মুর্শিদাবাদ, মালদা, কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দিনাজপুর থেকে মুরিদানরা আসছে। সদ্য এসে বাড়ি যেতে পারবে? সদ্য এসে তারা বাড়ি যেতে পারবে? থাকবে কোথায়? এই মেহমানদের থাকার ঘরটা করে দিলাম 2.5 কোটি টাকা খরচ করে। দাদা হুজুর 5 হুজুরের নামে মাদ্রাসা করলাম ফুরফুরা শরীফের গরুহাটের সামনে গিয়ে দেখবেন, 2,20,00,000 টাকা খরচ করে মাদ্রাসাটা করে দিলাম। পয়সা করি, ফালতু নষ্ট করি না, বিলাসিতা করি না। আল্লাহ নিয়ামতের শুকর, আল্লাহ পাক দেয়, দেয়, আল্লাহ পাক দেয়। আল্লাহ রাস্তায় খরচা করি, আল্লাহ পাক দেয়। কোথা থেকে আসে সব কথা বলবো, আল্লাহ নিয়ামত, আল্লাহ পাক দেয়। আমরা নিজেরা হিসাব সবে খরচ করি। আবার ধনী ধনী মুরিদান আছে, তারাও কিছু দেয় গোপনে, গোপনে দেয়। দাদা পীর সাহেব সবে কোটি কোটি টাকা খরচ হয় না, হয় না? কথা বলে না, কোটি কোটি টাকা খরচ। বুঝলেন, আমরা নিজেরাও দিই, আবার ধনী ধনী মুরিদান আছে, তারাও কিছু গোপনে গোপনে দাদা পীরের দোয়ালিয়ার জন্য। মনের খবর কে জানে? কথা বলে না, মনের খবর কে জানে? বলেন আমাদের রেজেক কোথা আছে? আমাদের রুজি রেজেক কোথা আছে? কোরআন পাক আল্লাহ বলেন, অফিস সামায়ে রিজকুকুম ওমা তুআদুন। কোরআন শরীফ, অফিস সামায়ে রিজকুকুম ওমা তুআদুন। রেজেক কোথা আছে? আসমানের উপরে। বান্দার জন্য আল্লাহ পাঠান ফেরেশতাদের দিয়ে গোপনে, কারবারে, ব্যবসায়, কারখানায়, দোকানে, ফসলে, ঘেরিতে, কাঁটায়, পুকুরে, ব্যবসাতে আল্লাহর ফেরেশতাদের দিয়ে গোপনে গোপনে আল্লাহ এই রেজেকটা আসমান থেকে পাঠিয়ে দেন। জোরে বলবেন না?
আর একটু জোরে বলা যাবে না? বুঝেছেন? মন ঠিক রাখবে, মন দান খায়রা ঠিক রাখবে। গরিব ভিখারি ফেরাবেন না, মুসাফির ফেরাবেন না। দুপুর বেলায় দুটো খাবে, গরিব মানুষ দুটো খাবে। দুদিন খাইনি বাবা, দুটো ভাত দেবে বাবা। আপনি কিভাবে তাড়িয়ে দিলেন? আপনার বাড়িতে বের করে দিলেন। সে তো আপনার গোশ মাছ চাই না, খাসি মুরগি চাই না, সে চেয়েছে দুটো ভাত, একটু ডালের পানি, একটু তরকারি ঝোল, এক কোষা পেঁয়াজ, একটা কাঁচা মরিচ। ওই ভোকা মানুষটা খুশি না বেজার? আপনি ফসল উৎপাদন করছেন, চাষি মানুষ, ক টাকা দাম আপনার কাছে? কিন্তু হোটেল নয়, আপনার বাড়িতে এসেছে, ফিরিয়ে দিচ্ছেন, ফিরিয়ে দিচ্ছেন। আল্লাহ খুশি হবে না বেজার হবে? বরকত কোথা আছে বাবা? খুব সাবধান, মন ঠিক রাখবেন, মন ঠিক রাখবেন। দান খায়রাত কমাবেন না। দান খায় আল্লাহ যত বরকত দিয়েছেন দান খায়রাতের উপরে, এত বরকত আল্লাহ পাক অন্য কোনো জিনিসে দেননি। বুঝতে পেরেছে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা? এতিম, অসহায়, গরিব, দুঃখী মেয়ে ছেলে বিয়ে হচ্ছে না, বাপ নাই, মা নাই, ছেলেরা, যুবকরা, কলিজার টুকরার সন্তান নিজেরা 10 জন 12 জন গ্রুপ করে গ্রামে ঘুরে ঘুরে কালেকশন করে নিজেরা কিছু দিয়ে ওই মহিলাটার বিয়ে শাদীর ব্যবস্থা করে দেয়। অসহায় গরিব মানুষ পয়সার অভাবে চিকিৎসা করতে পারছে না, কঠিন রোগগ্রস্ত ছেলেরা, যুবকরা, তোমরা আমাদের সোনার মানিক, তোমরা নিজেরা কিছু দাও। পাড়ায় গ্রামে ধনী ধনী মানুষ তাদের কাছে গিয়ে কিছু কালেকশন করে ওই অসুস্থ মানুষটার চিকিৎসার ব্যবস্থা করে দাও। বুঝলে? একজন মানুষ মারা, গরিব মানুষ, কাফন কেনার পয়সা নাই, নিজেরা 2 টাকা 10 টাকা 20 টাকা করে দিয়ে গ্রামে কিছু মানুষকে চেয়ে মিগে ওই মানুষটার কাফনের ব্যবস্থা করে দাও। গরিব ছেলে লেখাপড়া করতে পারছে না, টাকার পয়সার অভাবে বই কিনতে পারছে না, খাতা পেন কিনতে পারছে না, তোমরা নিজেরা যুবকরা, গ্রামের সোনার মানিকরা, কলিজার টুকরার সন্তানেরা নিজেরা 10 টাকা 20 টাকা করে দাও, 50 টাকা দাও। গ্রামে পাড়ায় পাড়ায় মায়েদের কাছে, ভাইদের কাছে, সম্মানীবাদকে চেয়ে মেগে ওই ছেলেটার লেখাপড়া শিক্ষার ব্যবস্থা করে দাও। মনে করো না কিয়ামতের দিন আল্লাহ পাক সবার খালি খোঁজ নেবে, নামাজ কত পড়েছো, রোজা কত করেছো, সবাই তা দেখবে না। আল্লাহ পাক কিয়ামতের ময়দানটা করেছেন 50,000 বছরের সময়। কিয়ামতের বিচারের শেষের দিকে আল্লাহ হুকুম করে ফেরেশতাদের, আমার বান্দাদের জীবনের একটা ভালো গুণ দেখো, জীবনের একটা ভালো গুণ, আমার বান্দাদের জীবনে ভালো একটা গুণ দেখো। একটা ভালো গুণ যদি থাকে, ওইটাই ওই বান্দার জন্য কিয়ামতের ময়দান আল্লাহ পাক তার জন্য নাজাতের ওসিলা করে দেবেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? বুঝেছেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, কলিজার টুকরা সন্তানেরা? ত্রুটি বিচ্ছেদ তোমাদের মধ্যে থাকবে, একসাথে সবে পাক্কা ফেরেশতা হয়ে ওলি আল্লাহ হয়ে যেতে পারবে না। একটা দুটো করে ত্রুটি আস্তে ছাড়ো, ভালো হও, সংশোধন হও, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করো। নামাজটা পড়ো, নামাজটা পড়ো, 2 ওয়াক্ত পড়ো, 3 ওয়াক্ত পড়ো, 2 ওয়াক্ত পড়ো, 3 ওয়াক্ত পড়ো, জুমাটা পড়ো। হ্যাঁ, আস্তে আস্তে একদিন 5 ওয়াক্ত মুসল্লি হয়ে যাবে। বুঝতে পেরেছে আমার ভাইজানরা? আবার সম্মুখে রমজান শরীফ মাস আসছে, রোজার হকটা আদায় করবে, খবরদার। তারাবির নামাজের হকটা আদায় করবে। রমজান শরীফ মাস বড় মোবারক মাস, বড় মোবারক মাস। আমাদের হায়াত কম, আমার নবীর আল্লাহ হায়াত দিয়েছেন 63 বছর। কত বছর? 63 বছর। আমার নবীর উম্মতের বয়স আল্লাহ কমিয়ে দিয়েছেন। অধিকাংশ মেয়ে ছেলে, বেটা ছেলে 63 বছরের মধ্যেই মরে যাবে, বাঁচবে না। কিছু সংখ্যক উম্মত 70, 75, 80 পাবে, কিন্তু অধিকাংশ উম্মত মেয়ে ছেলে, বেটা ছেলে 63 বছরের মধ্যেই মরে যাবে। নবী কাঁদতে লাগলেন, আল্লাহ আমার উম্মতের হায়াত কমিয়ে দিলে,
পূর্বের কালের জামানার নবীর আসলামের উম্মতের হায়াত এত বেশি করে দিয়ে 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছেন। আর আমার উম্মতের বয়সটা কমিয়ে দিলেন আল্লাহ পাক। পূর্বের কালের জামানার নবী আসলামের উম্মতের হায়াত যেমন বেশি, আমল করবার সুযোগও পেয়েছে বেশি। আমার উম্মতের হায়াত কম। এরা দুনিয়াদারি করবে কখন, কাজ কারবার করবে কখন, দোকানদারি করবে, চাকরি করবে, চাষাবাদ করবে, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ধানটা দেবে, পেরি করবে, লেবারের কাজ মুটেগিরি করবে। আল্লাহ পাক ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি পোতাদের তত্ত্বাবধান করবে, তারপরে আবার আমল করবে। পেটে খিদে থাকলে নামাজ ভালো লাগবে? পেটে খিদে থাকলে ইবাদত ভালো লাগবে? আল্লাহ পাক আমার উম্মত গুলো আমল করবার সময় তো কম। কিয়ামতের দিনে আমার উম্মত গুলো অন্য নবীর উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বললেন? হাবিব, উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না। আমি আল্লাহ পাক আপনার উম্মতকে বছরে বছরে একটা একটা রাত দিয়েছি। ওই রাতগুলো আপনার উম্মতরা যে ফলো করে, ওই রাতগুলো জাগরণ করবে, ওই রাতগুলো জেগে জেগে নফল নামাজ পড়বে, তসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কোরআন পাক তিলাওয়াত করবে, তাহাজ্জুদে নামাজ পড়বে, ইশরাকে নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুত তসবিহ নামাজ পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে, তাহিয়াতুল উযু নামাজ পড়বে, দখলুল মসজিদে নামাজ পড়বে। ওই রাতগুলো দিনগুলো রোজা রাখবে। ওই একটা রাত দিনে আমি আল্লাহ পাক আপনার উম্মতির নামায় আমালে হাজার হাজার মাস নফল আমলে থেকে বেশি বেশি নেকি লিখে দেব। আমার হাবিবে প্যারা, রমজান শরীফ মাসে আপনার উম্মতিরা একটা ছোট যদি নফল আমলও করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে এমনি দিনের একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক এমনি দিনের 70টা করে ফরজ আমল, 70টা করে ফরজ আমলের নেকি। রোজার মাসে একটা ফরজ আমলে 70টা ফরজ আমলের নেকি লিখে দেব। ও আমার প্যারা হাবিব, আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, কিন্তু আপনার উম্মতের অন্য নবীদের উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে। দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে পড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা ইল্লাল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু উঠে দাঁড়িয়ে সালাম পড়িয়া নবী সালাম। ঘুরে আসে, খোলে খোলে, একটু ভেতরে ঢুকে সামনে সরে আসেন তো। ছেলেরা একটু সরে সামনে, কোচির যুবকরা সরে আসেন, সামনের দিকে সরে আসে।
এই নামাজের মতো কাতার দেন, তাবারক দেওয়া হবে। এই বাইরে ঢুকেছেন ভিতরে, এই দিকটা ফাঁকা রয়ে গেছে, ফাঁকা রয়েছে, একটু সরে আসেন। এই পা গুলো ব্যাকা হচ্ছে, সমান করেন, একটু চেপে আসেন না। বাইরের লোকগুলো বাইরে ঢুকতে পারছে না ভেতরে, আপনার সামনে অত ফাঁকা রয়েছে, ফাঁকাগুলো পূরণ করে। এই ছেলেরা, যুবকেরা, আমাদের কলিজা টুকরার সন্তানেরা, তাবারক পরিবেশন করবেন যারা স্বেচ্ছাসেবক, যারা মেটোপাড়া গ্রামের সোনার মানিকরা, আপনার তাবারক নিয়ে চলে আসেন এখানে, এইখানে চলে আসেন ভিতরে। আমি বলার সাথে সাথে দিতে হবে, সব নিয়ে চলে আসেন ভিতরে। জোরে জোরে পড়ে, ইয়া নবী সালামো আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব তারাল বদরুম আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাম লিল্লাহ হেদাই ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা আপে সুলতানে এ মদিনা महबते वहियो ओ सकीना नूर से मामूर सीना मिश्क से बेहतर पसीना या नबी सलामो আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা जब नबी पैदा हुए थे सब मालक दर पर खड़े थे रब्बे सल्लिम पर रगे थे बादाब यूं कहे ए रगे थे नबी सलामो अलाइका या रसूल सलामो अलाइका पढ़िलो अल्लाह आरोबानी पढ़ालो दुखे ए रजनी হইলো জগত নুরানি আমিনার নয়নের মনি নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা
ইয়া রব্বে সাল্লিম ওয়া সাল্লিম দাইমান। সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে, মোনাজাতের পর কেউ না খেয়ে যাবেন না। উপস্থিত দাওয়াত আপনারা সকলে কবুল করুন, বলুন সকলে আলহামদুলিল্লাহ। পরের বছরে এই জালসাটা হবে মেটোপাড়ায়, 5ই মাঘ মাসের 5 তারিখে, মাঘ মাসের 5 তারিখ সোমবার। সোমবার সোমবার সবাই একটু তওবা পড়লে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम गुनाह হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বায়াত হইতেছি মোহাম্মদ ওমর সিদ্দিকী, যিনি মুস্তাফিজ হচ্ছেন হযরত মাওলানা শাহ সুফি আলহাজ বীরে কামেল মোহাম্মদ জুলফিকার আলী সিদ্দিকী অল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, যিনি মুস্তাফিজ হচ্ছেন হযরত মাওলানা শাহ সুফি আলহাজ পীরে কামেল মুজাদ্দিদুজ্জামান মোহাম্মদ আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি রহমাতুল্লাহ